প্রতিদিনের মতো আজকে সব ঘরের কাজ গুছিয়ে একদম সব কোটা বাছা রেডি করে তারপরে যাব রাঁধতে। এদিকে আমার ছেলে ল্যাপটপে কার্টুন দেখতেছে আর আমি চলে এলাম ঘরটা গোছাতে। তো এখন আমি সবকিছু ধুলাবালি পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে সবকিছু গুছিয়ে যাব রান্না করতে। তো প্রতিদিনই এগুলো করতে হয়, তা না হলে কোথা থেকে যে ধুলা আসে, ঘরের আসবাবপত্র সব ধুলা পড়ে একদম যায়। একদিন না মুছলেই সব অপরিষ্কার হয়ে থাকে, মনে হয় যে কতদিন থেকে জানি আসবাবপত্র মোছা হয়নি। তাই এগুলো সব মুছে তারপরে সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব কাজ গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি। এই ঘরের কাজগুলো যদি আমি একদম পরিষ্কার প্রতিদিন যদি ক্লিন না করি ভালোভাবে, তাহলে আমার জানি কীরকম লাগে, একদম নিজে থেকেই ভালো লাগে না। তাই এগুলো সব আমি প্রতিদিন এই কাজগুলো করি। একদিন যদি কিছু না করি তাহলে আমার তখন একদমই ভালো লাগে না কিছু। আমার ছেলে ছোপায় উঠে লাফালাফি করে সব ময়লা করে রাখা, আর এদিকে ওর পর টেবিলটা গুছিয়ে মুছে রাখলাম। তো আমার মোছামুছি কাজ শেষ, এখন আমি চলে এলাম রান্না করতে। রান্নার জিনিসগুলো আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে ডিম মাখা মাখা করবো, আর এদিকে ভর্তা করবো, আর আমার ছেলের জন্য মাছ ফ্রাই করব। তো এদিকে ভর্তার জন্য মরিচ আমি শুটকি সব তেলে নিচ্ছি, শুটকিগুলো টালা হয়ে গেছে, রসুন তো এদিকে ঢেলে নিলাম। এখন আমি এটা বেটে নিব পাটা। শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে লাল করে ভর্তাটা করে নিয়েছি, এখন সরিষা তেল দিয়ে মেখে নিব। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর ভর্তা না হলে আমার তো চলেই না, তাই ভর্তাটা করে নিলাম। এখন আমার জন্য আমার ছেলের জন্য মাছ ভাজবো, বাকি রান্নাগুলো করে নেব। তো এই ছিল আজকের এই ব্লগটা, মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।